আসসালামু আলাইকুম। আজকে 23 তারিখ, আজকেই শেষ হয়ে যাচ্ছে ইউনিয়ন সমাজ কর্মীর আবেদন। সুতরাং যারা আবেদন করেন নাই, দ্রুত আমার ভিডিও পোস্ট করে আবেদন করে ফেলুন। যদিও একটু কষ্ট হতে পারে, সার্ভার ডাউন হতে পারে, তারপরেও যেহেতু অফিসিয়ালি আজকের দিনটা আছে, চেষ্টা তো করতেই পারেন। ঠিক আছে, যারা করেন নাই করে নেবেন, আজকেই শেষ সুযোগ। আচ্ছা, এই ইউনিয়ন সমাজকর্মীতে কি কি সুবিধা পাবেন একটু কথা বলি। এর আগেও অনেকবার বলছি, আরো একটু কথা বলি। তার আগে বলে দিচ্ছি, এই ইউনিয়ন সমাজকর্মী নিয়ে আমাদের একটা বই আছে, কাভার পেজটা দেখতে পাচ্ছেন, এটার রিভিউ ভিডিও আছে, চ্যানেলে ঢুকলেই পেয়ে যাবেন। তাও বলে দিচ্ছি, এটাতে বিগত সালের প্রশ্ন পাবেন, সাম্প্রতিক তথ্য পাবেন, প্রত্যেকটা সাবজেক্টিভ আলোচনাও পাবেন। মূল্য মাত্র 250 টাকা, কুরিয়ার চার্জ লাগবে না, একদম ফ্রি। 250 টাকা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। আমরা আগে টাকা নিই, তারপর বই পাঠাই। এই সিস্টেম যদি ভালো লাগে হোয়াটসঅ্যাপে যাবেন, নক দিবেন, দ্রুত নিয়ে নেবেন। ঠিক আছে, এই হলো বিষয় আর কি। আর ভিডিও তো দেখেই নেবেন, রিভিউ ভিডিও আছে। আচ্ছা, মূল কথা আসে আজকের। প্রথম যে সুবিধা, এটা হচ্ছে আপনি বাড়িতে থাকতে পারবেন। বাড়িতে বলতে কি, আপনার ইউনিয়নে সুযোগ না থাকলে পার্শ্ববর্তী ইউনিয়ন, না আপনার নিজের যে উপজেলা, এটাতে ঘুরে ফিরে আপনি এই উপজেলাতে, এই ইউনিয়ন থেকে ওই ইউনিয়নে ঘুরে ফিরে থাকতে পারবেন। ঠিক আছে, মানে দিন শেষে বাড়িতে আসতে পারবেন, এরকম একটা বিষয়। এর থেকে বড় সুবিধা আর কি হতে পারে। নাম্বার 2, এটা হচ্ছে এইচএসসি একটা পাশের একটা জব। এইচএসসি পাশে যে কয়েকটি জব বিভিন্ন মন্ত্রণালয় নেই, আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট, মানে অন্যতম একটা ভালো নিয়োগ হবে। সব থেকে ভালো আমি এটা বলছি না, যে অন্যতম মধ্যে একটা হবে এটা। কারণ ওই যে বললাম, বাড়িতে থেকে করবেন, পাশাপাশি অন্যান্য কাজও, মানে প্রাইমারির মতন, প্রাইমারিতে যারা জব করে অন্যান্য সবকিছু, ব্যবসা বাণিজ্য বা আদার্স জমি জমা সবকিছু দেখাশোনা করতে পারে, ঠিক তেমনি এটা তো আপনারা করতে পারবেন। এই হলো একটা বাড়তি বিষয়। তারপর আর একটা বিষয় হচ্ছে, আপনি উপজেলাতে আপনার নিজের একটা কক্ষ থাকবে। একজনের কক্ষ নয়, কয়েকজন মিলে একটা বড় সড়ো কক্ষ পাবেন, একটা টেবিল পাবেন, একটা চেয়ার পাবেন, এইচএসসি পাশে এরকম একটা পরিবেশ পাবেন। এটা কয়টা জবে পাবেন। সুতরাং এটা একটা বিরাট বিষয়। উপজেলার সাথে আপনার সবসময় একটা সম্পর্ক থাকবে, যাতায়াত থাকবে, আপনার অফিসে প্রয়োজনে গিয়ে বসে থাকবেন। এটা একটা ভালো দিক নয়? আচ্ছা, এরপর আরো সুবিধা দেখেন। সুবিধা, সরকারি সব সুবিধা তো আছে, এটা আমার মনে হয় বলার দরকার নেই। পেনশন সহ, বেতন ভাতা ইত্যাদি ইত্যাদি, এগুলো তো কমন, ওগুলো তো আছেই, এগুলোর বাইরের কথা বলতেছি। দেখেন, যখন কাজ খুবই কম, যেটার কারণে একটু আগে বললাম অন্য কাজ করতে পারবেন বাড়ি করে, যেহেতু এখানে চাপ কম। বিভিন্ন সময় আপনার প্রজেক্ট আসবে, যেহেতু এটা সমাজ সেবার একদম রোড লেভেলের। তো প্রজেক্ট থাকলে হবে কি, আপনি যদি অসৎ থাকেন, দেখা যাবে আপনার বিভিন্ন ভাবে বিভিন্ন প্রজেক্ট থাকবে, বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি হবে, তখন আপনি অসৎ হতে চাইলে সেই সুযোগও তৈরি হবে। তো এটা তো অবশ্যই কাম্য নয়। আপনার সাথে থাকবে ফিল্ড সুপারভাইজার, দুইজনে মিলেমিশে কাজ করবেন, উনি আপনার সিনিয়র থাকবে। সুতরাং এটা একটা বাড়তি বিষয়, মিল থাকলে অনেক কিছু সম্ভব। তারপর হচ্ছে আপনাদের বিভিন্ন প্রজেক্ট, যেটা বললাম, কাজের বিনিময়ে খাদ্য, তারপর একটি বাড়ি একটি খামার, এরকম সহ আরো বিভিন্ন প্রকল্প, বিগ প্রকল্প, বড় বড় প্রকল্প সরকার থেকে আসে। তখন আপনার ব্যস্ততা বেড়ে যাবে, কাজের পরিধি বেড়ে যাবে, আর সুযোগ সুবিধাও বাড়বে। আর হচ্ছে বৈধভাবে অনেক ক্ষেত্রে বাড়বে। তারপর হচ্ছে যখন কাজ থাকবে না, প্রজেক্ট থাকবে না, তখন আপনার ব্যস্ততা কম থাকবে। সবকিছু মিলিয়ে আমি দেখলাম বাড়ি ঘরের থেকে আপনার বাড়তি অনেক কিছু এখানে পাবেন। এই যে বললাম যে বিভিন্ন প্রজেক্ট আসবে, তারপরে যেহেতু আপনারা বিধবা ভাতা, এতিম, তারপর বয়স্ক ভাতা, এই সমস্ত বিষয়াদি নিয়ে যখন কাজ করবেন না, একদম রোড লেভেলের বাড়িতে কাজ করবেন, ঘরে কাজ করবেন, যার কারণে সবাই আপনাকে চিনবে, জানবে। বাজার, হাটে ঘাটে মাঠে সবাই আপনাকে চিনবে, যার কারণে সবাই আপনাকে রেসপেক্ট করবে, সম্মান করবে। একটা ভালো সার্কেল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, কারণ যেহেতু আপনার মাধ্যমে এই যে ভাতাগুলা বললাম, সামাজিক আরো অনেক প্রকল্প আছে, মাথায় আসতেছে না। তো এগুলা নিয়ে যখন কাজ করবেন, স্বাভাবিকভাবে সবার সাথে আপনার একটা রিলেশন তৈরি হবে, সবাই কাছে আপনার নাম্বার থাকবে, সবাই আপনার যোগাযোগ করবে বিভিন্ন কাজে ও কাজে। এই বিষয়গুলো আপনার ভালো লাগবে। সুতরাং সবকিছু মিলে যদি বলি, ইউনিয়ন সমাজকর্মী ভালো একটা জায়গায়, এই যোগ্যতা সাপেক্ষে। সুতরাং লেট করবেন না, আবেদন যদি করে থাকেন, পড়াশোনা শুরু করে দেন। সামনের হয়তো পরীক্ষা আমরা পাবো মাস, 1.5 মাস, 2 মাসের ভেতরে। যেহেতু এটা রিসার্কুলার, সেহেতু এটা পরীক্ষা হয়েই যাবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।